সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা XOR গেট এবং XNOR গেট নিয়ে আলোচনা করব। তো XOR গেট জিনিসটা কি? XOR আর XNOR এই দুইটা গেটকে বিশেষ গেট বলা হয়। তো XOR গেটটা কি? আমি যদি একটা OR গেটের ডায়াগ্রাম আঁকি, এই যে OR গেটের একটা ডায়াগ্রাম যদি আমি আঁকি, OR গেটের ডায়াগ্রামের সামনে যদি চাঁদের বাঁকা অংশের মতো যদি আমি একটা দাগ দিয়ে দেই, তাহলে ওইটা XOR গেট হয়ে যাবে। তো XOR গেটের বৈশিষ্ট্য হচ্ছে এক বা একাধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট সবসময় একটা। আর হচ্ছে যদি ইনপুটে যদি বেজোড় সংখ্যা 1 থাকে, যদি ইনপুটে বেজোড় সংখ্যা 1 থাকে, তাহলে আমি আউটপুটে 1 পাবো, অন্যথায় আমি আউটপুটে 0 পাবো। এই যে সাপোজ আমি যদি এখানে A, এখানে B, এখানে C যদি আমি ইনপুট করি, তাহলে আমি আউটপুট কি পাবো? এই যে আউটপুট আমি পাবো A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C। এই যে XOR গেটের XOR মানে হচ্ছে এক্সক্লুসিভ OR। এই যে চিহ্নটা, ওই চিহ্নটাকে এই যে চিহ্নটা ওইটাকে আমরা বলবো এক্সক্লুসিভ। তাহলে আমরা XOR গেটের আমরা ডেফিনেশন জানলাম, আমরা ডায়াগ্রাম জানলাম। এটা আমি চাইলে 2 ইনপুটের অথবা 3 ইনপুটের করতে পারবো, কিন্তু 2 ইনপুটের অথবা 3 ইনপুটের করতে পারবো। এখন আমরা দেখবো ওইটার শতক সারণীটা কি রকম হয়। এই যে আমরা বলছিলাম যদি 3 ইনপুট হয়, তাহলে শতক সারণী হচ্ছে 3 ইনপুট যদি হয়, তাহলে শতক সারণী হয় 10টা করে। এই যে এই যে এই ঘরটা আমরা ইনপুট আর ওই ঘরটা আমরা আউটপুট লিখবো। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে 10। তাহলে এই যে আমার আউটপুট ছিল A, আউটপুট ছিল B, আউটপুট ছিল C। এই যে A B আর হচ্ছে C। এই যে আমরা বলছিলাম প্রথম ঘরটা আমরা অর্ধেক 0 দিব, অর্থাৎ 4টা 0 আর 4টা 1 দিব। পরের ঘরটা আমরা তার অর্ধেক, অর্থাৎ 4 এর অর্ধেক হচ্ছে 2। পরের ঘরটাতে আমরা 2টা 0 2টা 1 দিব। এই যে 2টা 0 2টা 1 দিব। আর তারপরের ঘরটা আমরা একটা 0 একটা 1 দিব, একটা 0 একটা 1 দিব, একটা 0 একটা 1 দিব। এখন আমরা এক্সক্লুসিভ OR বা XOR গেটের বৈশিষ্ট্যতে বলছিলাম যে যদি একটা বেজোড় সংখ্যা 1 থাকে, যদি বেজোড় সংখ্যা 1 থাকে, তাহলে আমি আউটপুটে 1 বসাবো, অন্যথায় আমি আউটপুটে 0 বসাবো। তাহলে প্রথমটা যেহেতু সবগুলা 0 আছে, আমরা ওইটা লিখবো A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C। তাহলে যেহেতু সবগুলা 0 আছে, আমি আউটপুট 0 পাবো। একটা 1 আছে, আমি আউটপুট 1 পাবো। এই যে একটা 1 মানে বেজোড় সংখ্যা 1 আছে, আমি আউটপুট 1 পাবো। এই যে দুইটা 1 তার মানে জোড় সংখ্যা 1 হইলে আমি আউটপুট 0 পাবো। এই যে আবার আমি বেজোড় সংখ্যা 1 পাইছি, তাহলে বেজোড় সংখ্যা 1 হইলে আমি 1 বসাবো। এই যে এইটাতে আবার দুইটা 1, তার মানে জোড় সংখ্যা 1। জোড় সংখ্যা 1 হইলে আমি 0 বসাবো, আবার জোড় সংখ্যা 1 হইলে 0 বসাবো। এই যে তিনটা 1, তার মানে বেজোড় সংখ্যা 1। তাহলে বেজোড় সংখ্যা 1 মানে হচ্ছে আমি 1 বসাবো। এখন এই যে একটা ডায়াগ্রাম, ওইটাতে যদি আমি যদি 0 0 0 যদি আমি ইনপুট করি, তাহলে আমি আউটপুট 0 পাবো। ওইটাতে যদি আমি যদি ওইটাতে এই যে 1 0 1 ইনপুট করি, তাহলে আমি আউটপুট কি পাবো? তাহলে আমরা বলছিলাম যদি জোড় সংখ্যা যদি 1 আমি ইনপুট করি, যদি জোড় সংখ্যা 1 আমি ইনপুট করি, তাহলে আমি আউটপুটে 0 পাবো, অন্যথায় আমি 1 পাবো। তাহলে যেহেতু এখানে দুইটা 1, তার মানে আউটপুট আমি 0 পাবো। এই যে যদি এরকম হইতো, এই যে যদি এরকম হইতো, এই যে 1 1 1, তার মানে তিনটা 1 অবশ্যই বেজোড়। আর যেহেতু বেজোড় সংখ্যা 1 হয়, তাহলে আমি আউটপুট কি পাবো? 0 পাবো। তাহলে যদি এরকম যদি হইতো, এই যে এরকম যদি হইতো, এই যে দুইটা 1 দুইটা 0 একটা 1, তাহলে আমি আউটপুট কি পাবো? তাহলে আমি আউটপুট পাবো 1। যেহেতু বেজোড় সংখ্যা 1 আছে, তার মানে আউটপুট কি হবে? 1 হবে। তাহলে XOR গেটের আমরা ডেফিনিশন জানলাম, যদি OR গেটের সামনে যদি আমি চাঁদের বাঁকা অংশের মতো একটা দাগ দিয়ে দিই, ওইটা OR গেট হয়ে যাবে। আর OR গেটের ডায়াগ্রামটা হচ্ছে ওইটা, আর শতক সারণী হচ্ছে ওইটা। OR গেটের বৈশিষ্ট্যতে আমরা বলেছি এক বা একাধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট সব সময় একটা থাকবে। OR গেট গেল, এখন আমরা XOR গেট দেখি। এই যে XNOR গেটটা দেখি আমরা, এটা মুছে দিই। এই যে XNOR গেট, এই যে XNOR গেটের ডেফিনিশন হচ্ছে XNOR গেট হচ্ছে এই যে XOR প্লাস নট, XOR প্লাস নট গেট মিলে যে গেট হয়, XOR প্লাস নট গেট মিলে যে গেট হয়, তাকে XNOR বা এক্সক্লুসিভ NOR বলা হয়, তাকে XNOR গেট বলে। এই যে OR গেট
XOR গেট প্লাস নট, XOR গেট প্লাস নট গেট মিলে যে গেট হয় ওইটাকে আমরা বলি XNOR গেট। যেহেতু লাস্টে নট আছে তার মানে অবশ্যই এটা XOR এর অপোজিট। তাহলে এটা ডায়াগ্রামটা কেমন হবে? এই যে ডায়াগ্রামটা যদি 2 ইনপুটের আমরা করি তাহলে এই যে 2 ইনপুটের যদি আমরা করি তাহলে এই যে এটা হচ্ছে XNOR গেট। আমরা চাইলে এই অংশটা আলাদা করেও লিখতে পারবো অথবা একসাথে লিখতে পারবো, একই কথা। যদি আমরা 3 ইনপুটের করি, এই যে 3 ইনপুটের যদি আমরা করি, এই যে 3 ইনপুটের এই যে 3 ইনপুটের যদি আমরা করি তাহলে হচ্ছে এই যে লাস্টে নট। এই যে আমি যদি এখানে যদি এ বি সি যদি আমি ইনপুট করি তাহলে আমি আউটপুট পাবো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। যেহেতু লাস্টে নট আছে তার মানে উপরে আমি একটা বার চিহ্ন দিয়ে দিব। এই যে এখানে যদি আমি 1 ইনপুট করি, এই যে 1 0 0 ইনপুট করি, এটার বৈশিষ্ট্য হচ্ছে এক বা একাধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট একটা। কিন্তু যদি জোড় সংখ্যা 1 থাকে, এটা যেহেতু XORটা যেহেতু XNOR এর বিপরীত, আমরা বলছি যদি ইনপুটের জোড় সংখ্যা 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, যদি বেজোড় সংখ্যা 1 থাকে তাহলে আউটপুট 0 হবে। যদি আমি এখানে এই যে দুইটা 1 একটা 0 যদি আমি ইনপুট করি তাহলে আমি আউটপুট 1 পাবো। কেন আউটপুট 1 পাবো? কারণ এখানে জোড় সংখ্যা 1 আছে। যদি এরকম হইতো এই যে 0 আর 1 যদি আমি ইনপুট করি তাহলে আমি আউটপুট কি পাবো? যেহেতু বেজোড় সংখ্যা 1 তাহলে আমি আউটপুট 1 পাবো। আচ্ছা, তাহলে এই যে ডেফিনেশন গেল, ডায়াগ্রাম গেল, আমরা ওইটার কিটা দেখি, সত্যক সারণীটা দেখি। এটা দিয়ে আমরা একেলাই আমরা চাইলে এটাতে করতে পারবো অথবা XOR করে তারপরে করতে পারবো। এই যে এটা, তাহলে যেহেতু একটা করে বাড়াই দেই, একটা করে আমরা বাড়াই দেই, এটা তাহলে আর মুছতে হবে না। আমরা চাইলে সরাসরিও করতে পারবো, আবার একটা করে বাড়াইয়া XOR হইরা তারপরেও XNOR করতে পারবো। এই যে একটা করে আমরা বাড়িয়ে দিলাম, এই যে তাহলে আউটপুটটা হচ্ছে এই যে এইখান পর্যন্ত, আর এই পাশটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে এই অংশটা হচ্ছে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তাহলে এই অংশটা এক্সক্লুসিভ, এই অংশটা যেহেতু XOR গেট আছে প্রথমটাতে সবগুলা 0 0 হবে। XOR গেটে আমরা বলছিলাম যে যদি বেজোড় সংখ্যা 1 থাকে তাহলে 1 হবে। এই যে এখান পর্যন্ত XOR, পরেরটা হচ্ছে XNOR। এই যে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তারপরে হচ্ছে বার। তাহলে এইটা এখন XNOR হচ্ছে। এই যে 0 0 হচ্ছে 0, তারপরে একটা 1 আছে তার মানে 1। এই যে একটা 1 আছে 1, দুইটা 1 আছে 0, একটা 1 আছে বেজোড় সংখ্যা 1 আছে 1। এই যে এটাতে জোড় সংখ্যা 1 তার মানে 0, জোড় সংখ্যা 1 0, বেজোড় সংখ্যা 1 তার মানে হচ্ছে 1। এখন কিটা এই যে এটা হচ্ছে ওইটার বিপরীত, XNORটা হচ্ছে XOR এর বিপরীত। তার মানে আমি যেহেতু 0 পাইছি 1 হইব, আর 1 হইলে 0 হবে। এই যে এখানে 1 আছে 0, এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0, এখানে 0 আছে 1, এখানে 0 আছে 1, এখানে 1 আছে, তাহলে হবে 0। অথবা আমি চাইলে এই যে মাঝখানে একটা এই ঘরটা রাইকাও আমি করতে পারবো। তাহলে আমরা XOR আর XNOR গেট সম্পর্কে জানলাম। আমরা বলছিলাম XOR গেট হচ্ছে OR গেটের সাথে যদি আমরা চাঁদের পাকা অংশের মতো একটা দাগ দিয়ে দেই তাহলে ওইটা হবে XOR গেট। আর XOR গেটে সব সময় বেজোড় সংখ্যা 1 থাকবে। যদি বেজোড় সংখ্যা 1 যদি ইনপুটে থাকে তাহলে আউটপুটের মান হবে 1, আর যদি জোড় সংখ্যা 1 থাকে তাহলে আউটপুটের মান হবে 0। আর XNOR এর ক্ষেত্রে আমরা বলছি যে XORটা হচ্ছে XNOR এর বিপরীত, অর্থাৎ একটা XOR গেট থাকবে সাথে একটা নট গেট থাকবে, XOR আর নট মিলে হবে XNOR গেট। তাহলে যেহেতু ওইটার বিপরীত তার মানে এইটার ক্ষেত্রে কি হবে, ওইটার ক্ষেত্রে জোড় সংখ্যা 1 থাকলে আমরা আউটপুটে 1 পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।